হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। মানে ইভিনিং বলতে গেলে কী বলতো, এটা সন্ধ্যে ঠিক টাইমটা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো চলো, মানে তখন ঘুম থেকে উঠেছি সবে। তো ঘুম থেকে উঠে তোমার সাথে এলাম। তো হঠাৎ মানে কালকে ছেলেটাকে না ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম, নাম লেখানো হয়েছে ভোরবেলা গিয়ে। তো ছেলেটাকে ডাক্তার দেখাতে যাবো, তো সেটা নিয়ে তো চলো সেটাই তোমার সাথে শেয়ার করবো। আর আমি গালে তোমাদেরকে কী দেখাচ্ছি, তার আগের দিনকে যে বিয়ে বাড়ি গেছি, একটু মেকআপ করেছে, মুখে একটা ছোটো দেখে পিম্পল বেরিয়ে গেছে। তোমরা বুঝতে পারছো না, জানি না, একটা কপালে বেরিয়েছে, একটা গালে বেরিয়েছে, একটা ঠোঁটের ঠিক এইখানটা বেরিয়েছে এই জিনিসটা। তো যাই হোক, তো মায়ের বাড়িতেও একটু যাওয়া ছিল, তো মায়ের বাড়ি থেকে হয়ে তারপরে একবারে যাবো ছেলেকে ডাক্তার দেখাতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো চলো ডাক্তার দেখাতে ওগুলো একবার তৈরি হয়ে গেছি মায়ের বাড়ি থেকে এসে। তো দেখতেই পাচ্ছ, এই গোলাপি কুর্তিটাই পরে এখন চলে যাই, কিছু করার নেই ভাই, অত সাজুগুজু করার টাইম নাই। যাই হোক, তো এটা পরে নিলাম। তারপর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টির তো নাম নেই। রবিবার বিয়ে বাড়ি গেলাম বৃষ্টি, কালকে ডাক্তার দেখাতে যাবো, হাফ রাস্তাটাও পার হবো না সন্দেহ, আমাদের হাই রোডটা জাস্ট লোপে উঠেছে, বৃষ্টি চলে এলো। তো দেখো বৃষ্টি করে গেলাম, আর বৃষ্টি করে কি কাদা একদম। আর বৃষ্টিতে পুরো মনে কালকে ডাক্তার দেখাতে পুরো আমি ভিজেই গেছি বলতে গেলে। এই দিকটা অতটাও জোরে হচ্ছে না। তারপরে দেখো মাঝ রাস্তায় গেলে কি জোরে বৃষ্টিটা পড়ছে। তো আমার বর ফোন করে বলছে টোটোয় দেখো জল পড়ছে। আর ওই টোটোয় জল পড়লে আমি কি করবো? তো আমার তো মানে হাতের বাইরে। যাই হোক, তো টোটোলাকে বললাম যে কাকু টোটোর মধ্যে জলটা পড়ছে, বলছে এবার করবো। আর টোটো ফুটো হয়ে গেছি মাথার চাল। যাই হোক, তো গেলাম, আমি ডাক্তার দেখাতে গেছিলাম যেহেতু কদমতলায়। অতটা রাস্তায় পুরোটা মানে গেছিও বৃষ্টি, এসছিও বৃষ্টি, মানে আশেপাশে বাড়ির সামনেটা হয়তো না হলো, তখন জলটা চলে গেছে। যাই হোক, কপালে ছিল। তো দেখো রাস্তা কাদায় কাদা, কিছু করার নেই, সব লোক তো বলো, যারা জানে না হবে বা কিছু, তারা কিছুই নিয়ে বেড়াবে না। চাপা দেখছি মানে রাস্তা হাফ হয়তো দেখছি না সন্দেহ। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগছে, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেকে না ভিডিও দেখছে চলে যাচ্ছে, আর অনেকে কী হচ্ছে সাবস্ক্রাইব করে আমি সাবস্ক্রাইব তুলে নিচ্ছে। কেন তোমাদের যদি না সাবস্ক্রাইব করে কেউ করবে না, তাহলে একবার করছো, একবার তুলে নিচ্ছে, তো এটা কেন হচ্ছে বুঝলাম না। যাই হোক, তো চলো আমি চলো একটু হাফ রাস্তা দেখতে একটু দেরি দেখছি। আর তো হ্যাঁ, এটা বেলগেছিয়া দিকেই চলে এসেছি। তো বেলগেছিয়া দিকটা এসেছি, আরও জোরে বৃষ্টি হচ্ছে। তারপর আমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, আমি আর আমার ছেলে। তো দেখো টোটোয় আছি, ছাতাটা ওই সিটে রেখেছিলাম, একজন উঠলো বলে আমি ছাতাটা নিয়ে নিলাম। ডাক্তার দেখিয়ে আমি এবার বাড়িও ফিরছি। তো চলো ফেরার পথেও দেখো বৃষ্টি, আর ডাক্তারের কাছে না ভিডিওটা করলাম না। যাই হোক, ডাক্তারের কাছে চেম্বারে মানে ঢুকলেই ও বারণ করে দেয় ফোন সাইলেন্ট বা ফোন চালু করে সুইচ অফ করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমিও ফোনটা ডাক্তার কাছে করলাম, তারপরে আমি বাড়ি ফিরছি। কি হ্যাঁ, আমার ফুটসাফারিতে টোটো দাঁড়াবে না, আবার নাহলে আবার আলাদা টোটো ভাড়া হয়ে যাবে আমার। ফুটসাফারিতে গেলে হবে না, এ থেকে কি হাই রোড থেকে জ্বরটা হলে না সর্দি কাশিটাও এসে যায়। যাই হোক, তো আর ডাক্তারটা খুবই ভালো, ওষুধও খুব ভালো দেয়। ওষুধটা খেতেই একটা রাত খেতেই আমার ছেলে মানে মোটামুটি শরীরটা সুস্থ। অনেক আছে না সেটা ওষুধ খাইয়ে দেবে কিন্তু কমে না, ওটা আজকে মানে অনেক ডাক্তার করি সেই করেছি। এই ডাক্তারটা খুবই ভালো, মানে যেমন ওষুধ। আর আমার ছেলেকে পুরো হাত মানে করে নিয়েছে, 1.5 বছর বয়স থেকে দেখাচ্ছে এই ডাক্তারটাকে। যাই হোক, তো চলো অনেকটাই বক হয়ে গেল।
বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির মৌসুম। তো দেখো এখানে নেই শাড়িটা আমি তোমাদেরকে জাস্ট দেখালাম, যে শাড়িটা পুরো ভালো করে দেখতে পেলে না। যাই হোক, লাল কালারের শাড়ি কিনছিল, খুব ভালো লাগছিল। জল হয়ে আছে, সব প্যাসেঞ্জার একটা একটা করে নামছে, উঠবে, উঠছে নামছে, এই করতে করতেই যাচ্ছে। যাই হোক, পুরো রাস্তায় একদম কাদা হয়ে গেছে। তো দেখো একটু খুব গ্রাউন্ডগুলো দেখো, দেখাই গেল না, যাই যারা দেখা তার কি দেখে নিয়েছে। তো চলো ভিডিওটা না করে দেখতে থাকো। দেখছি মানে কি, যেখানেই দেখছি বিয়ে বাড়ি সেখানেই দেখছি বৃষ্টি। যদি আজ বিয়ে বাড়ি হয় বৃষ্টি, কাল হলেও বৃষ্টি, মানে বিয়ে বাড়িও মানে লোকের যদি বিয়ে বাড়িও করে শান্তি পাবে না, কেন জলে জল। তারপরে হচ্ছে বাড়ি চলে এসেছি, বাড়িতে আসার আগে কিন্তু আমি ওনা থেকে বিরিয়ানি কিনে নিয়েছিলাম। ছেলে বলে আমি বিরিয়ানি খাবো, তো দেখো মানে ছেলে বলে আমি বিরিয়ানি খাবো, তো ওই জন্য আমি একটু বিরিয়ানি কিনে নিলাম। কেন রুটিটাও খাবোই না, একটু মুখটা মানে জ্বর হলে মুখটা না তেতো হয়ে যায়। যাই হোক, ও বলে আমি বিরিয়ানি খাওয়ানো তাহলে চ, তাহলে তোকে বিরিয়ানি কিনে দিই, খেয়ে নিবি, খেয়ে দিয়ে শুয়ে পড়বি। তো ওকে এসে গরম গরম ছিল, ওকে খাইয়েও দিচ্ছি। তখন বাজে 9:15, আমি বাড়ি এসেছি, ঘর দিয়ে বেরিয়েছি 7:30, বাড়ি এলাম 9:15। যাই হোক, তো চলো ছেলের সাথে তো আমি একটু খেলাম, দেখলাম কেমন খেতে লাগে। ওর বিরিয়ানি হলে না ভালো চাই না, বুঝলো তো, মানে ও বিরিয়ানি খেতে এত ভালো। সত্যি কথা বলছি, বিরিয়ানি পেলে বিরিয়ানি মা বলে আর কিছু চাই না। টাটা, বাই বাই বাই।